জয় হিন্দ, নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। আজকে আমরা আলোচনা করছি এসএসসি জিডি 2025 পশ্চিমবঙ্গে কত ভ্যাকেন্সি বৃদ্ধি পেল এবার তা নিয়ে কিন্তু এখানে আলোচনা করব। তোমরা জানো যখন 2025-এ ফর্ম বেরিয়েছিল তখন কিন্তু মোট ভ্যাকেন্সি ছিল কত 39,481 কিন্তু ভ্যাকেন্সি ছিল, যা ইনক্রিজ হয়ে কত দাঁড়িয়েছে, 53,690টি কিন্তু ভ্যাকেন্সি হয়ে গেছে। তো এখানে এই ভিডিওটির মাধ্যমে আমরা যে বিষয়টি সব থেকে বেশি গুরুত্ব দেবো আর কি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ছাত্রছাত্রীরা যারা এবছর এক্সাম দিয়েছো তোমাদের জন্য কিন্তু ভিডিওটি গুরুত্বপূর্ণ। এবং যারা চ্যানেলে নতুন আছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন অন করে রাখো, তাহলে বিভিন্ন কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো এখানে আমরা বিভিন্ন এরিয়া ও ক্যাটাগরি ওয়াইজ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকার কত তোমাদের হচ্ছে ভ্যাকেন্সি ইনক্রিজ হলো তা নিয়ে কিন্তু এখানে আলোচনা করব। এবং এখানে কাট অফ কত থাকবে, দেখো আগের বছরের তুলনায় এবছরে কাট অফ বৃদ্ধি পাবে কি কম থাকবে তা নিয়ে কিন্তু এখানে আলোচনা করছি, ঠিক আছে। তো অযথা দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই একটি সাবস্ক্রাইব ও লাইক করে দিও, ঠিক আছে। তো চলো আজকে গুরুত্বপূর্ণ বিষয়গুলি শুরু করা যাক। তো দেখো প্রথমে যেটা তোমাদেরকে বলি যে এবছর ভ্যাকেন্সি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কত ভ্যাকেন্সি রয়েছে। তো ভ্যাকেন্সি দেখো এখানে বিভিন্ন ফোর্স ওয়াইজ বিএসএফ, সিএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, আসাম রাইফেল, এসএসএফ এবং এনসিবি প্রতিটি ক্ষেত্রে কিন্তু ভালো পরিমাণে ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বিএসএফে মোট ভ্যাকেন্সি কত রয়েছে, দেখো এখানে মোটামুটি 16,371টি ভ্যাকেন্সি কিন্তু বিএসএফে রয়েছে। এবং সিআইএসএফে কত রয়েছে, 16,571টি ভ্যাকেন্সি রয়েছে। সিআরপিএফে কত রয়েছে, দেখো 14,359টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। এসএসবিতে রয়েছে 902টি ভ্যাকেন্সি। আইটিবিপিতে রয়েছে 3,468টি ভ্যাকেন্সি। এবং আসাম রাইফেলে রয়েছে 1,865টি ভ্যাকেন্সি। এসএসএফে রয়েছে 132টি। এবং এনসিবিতে কিন্তু মোট 22টি ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে যদি আমরা তোমাদের সবথেকে ভ্যাকেন্সি বেশি কোনটাতে যদি দেখি, তাকে সবথেকে বেশি কিন্তু রয়েছে সিআইএসএফে, ঠিক আছে। সিআইএসএফে রয়েছে সবথেকে বেশি, তারপরে কিন্তু বিএসএফ, তারপরে রয়েছে তোমাদের সিআরপিএফ, তারপরে রয়েছে তোমাদের এখানে আইটিবিপি, ঠিক আছে। এরপরে রয়েছে তোমাদের আসাম রাইফেল, আসাম রাইফেলের পর রয়েছে এসএসবি, এবং এসএসবির পরে রয়েছে যেটা এসএসএফ, তারপর রয়েছে কিন্তু এনসিবি। তো এই হচ্ছে অল ওভার ইন্ডিয়ার কত কাট অফ কিন্তু 2025-এ রয়েছে। তো দেখো এবার যে বিষয়টি এখানে আমরা আলোচনা করব সেটি হচ্ছে এসএসসি জিডি 2025-এ। তো এখানে যদি 2025-এর ভ্যাকেন্সি ইনক্রিজ কত হয়েছে সেটা নিয়ে আগে আলোচনা করি। তো দেখো অল ভ্যাকেন্সি মানে অল ওভার ইন্ডিয়াতে কত ভ্যাকেন্সি রয়েছে সেটা যদি আগে দেখি, তো দেখো প্রথমে কত ছিল, 39,481টি ভ্যাকেন্সি ছিল, যেখানে বৃদ্ধি পেয়ে হয়েছে 53,690টি কিন্তু ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে। যেখানে টোটাল ভ্যাকেন্সি কত বৃদ্ধি পেয়েছে এবছর, 14,209টি ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ওয়েস্ট বেঙ্গলে কত ভ্যাকেন্সি ছিল যেটা দেখে নাও। প্রথমে ছিল 5,397টি ভ্যাকেন্সি কিন্তু ছিল, যা বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে 7,227টি। এখানে কিন্তু বৃদ্ধি পেয়েছে কতটি, দেখো 1,830টি ভ্যাকেন্সি কিন্তু মোট বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে মানে পশ্চিমবঙ্গেতে দেখো মেল টোটাল ভ্যাকেন্সি কত ছিল আগে, 4,833টি, এখন ইনক্রিজ হয়ে দাঁড়িয়েছে 6,439টি। মানে মেল ভ্যাকেন্সির ক্ষেত্রে কত ভ্যাকেন্সি, দেখো এখানে 1,606টি ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পেয়েছে, যা খুব ভালো পরিমাণের কিন্তু ভ্যাকেন্সি এখানে রয়েছে। এবং ফিমেল যদি তোমরা দেখো, প্রথমে ছিল 564টি, বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে 788টি, এবং এখানে বৃদ্ধি হয়েছে 224টি ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি হয়েছে। তো অল ওভার যদি আমরা দেখি পশ্চিমবঙ্গে কিন্তু এবছর ভ্যাকেন্সি খুব ভালো পরিমাণে রয়েছে। তো তোমরা যারা যারা এবছর এক্সাম দিয়েছো তোমাদের জন্য কিন্তু হাতে একটি সুবর্ণ সুযোগ রয়েছে। তো যাদের কাট অফ, তোমরা কাট অফটা নিয়ে আগে বলে দেই। দেখো আগের বছরের তুলনায় কিন্তু এবছর কাট অফ কমবে, মানে কমার চান্স কিন্তু অনেকটা রয়েছে, যার পিছনে দুটি কারণ। একটি মূল কারণ হচ্ছে এখানে ক্যান্ডিডেট কিন্তু কম রয়েছে। মানে তোমরা জানো যে 25 লক্ষ স্টুডেন্ট টোটাল এবছর হচ্ছে সিবিটি এক্সাম দিয়েছে। এবং তোমরা দেখতে পারবে যে আগের বছরের তুলনায় 2025-এর যে কোয়েশ্চেন লেভেল সেটা কিন্তু একটু মানে হাই লেভেলের এসেছে। তো এই দুটা থেকে কিন্তু আমরা এক্সপেক্টেড করতে পারি যে এবছর কাট অফ কমবে। তো তোমাদের যেটা বলি যে 2024-এর যে অফিসিয়াল ফিজিক্যাল কাট অফ ছিল, তোমরা যদি ফিজিক্যাল কাট অফটি দেখে রাখো বা তোমরা যদি জানো, তো তার থেকে কিন্তু -7 to 10 ভ্যাকেন্সি মানে কাট অফ কিন্তু এবছর কমবে, ঠিক আছে। তো ফিজিক্যালের জন্য তোমাদের এখন বলে রাখি, যাদের
55, 60 এবং 65+ বর্তমান নম্বর রয়েছে র স্কোর, তারা কিন্তু নিশ্চিত তোমরা ফিজিক্যালে চান্স পেতে পারো। তো তোমরা তোমাদের ফিজিক্যাল কিন্তু তাড়াতাড়ি শুরু করে দাও, ঠিক আছে, অযথা দেরি না করে। তো চলো পরের বিস্তারিত কিছু দেখে নিই, যে পশ্চিমবঙ্গের তোমাদের মেল ক্যান্ডিডেট তোমাদের এরিয়া ওয়াইজ দেখে নেবো এবার, ঠিক আছে। তো দেখো এখানে এরিয়া ওয়াইজ ভ্যাকেন্সি যদি দেখি 2025-এ, তো এখানে দেখো জেনারেল, নকশাল ও বর্ডার এরিয়া রয়েছে, যেখানে মেল ক্যান্ডিডেটের ভ্যাকেন্সি এবং ফিমেল ভ্যাকেন্সি কত রয়েছে। তো দেখো অল ওভার এখানে কিন্তু জেনারেল এরিয়াতে 1746টি ভ্যাকেন্সি রয়েছে মেলদের ক্ষেত্রে, এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 195টি। নকশাল এরিয়াতে কিন্তু মেল ভ্যাকেন্সি রয়েছে 133টি এবং ফিমেল ভ্যাকেন্সি রয়েছে 15টি, ঠিক আছে। এবং বর্ডার এরিয়া সবথেকে বেশি ভ্যাকেন্সি থাকে, যেটা তোমরা জানো, যেখানে 4560টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে মেলের ক্ষেত্রে, এবং ফিমেলের ক্ষেত্রে থাকছে কিন্তু 579টি ভ্যাকেন্সি, ঠিক আছে। তো সবথেকে বেশি ভ্যাকেন্সি কিন্তু বর্ডার এরিয়াতে দেখা যায়, কেননা বর্ডার এরিয়ার মানে তোমাদের অনেক স্টুডেন্ট কিন্তু এখানে অ্যাপ্লাই করে থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে এরিয়া ওয়াইজ আমরা দেখে নিলাম মেল ফিমেল কত ভ্যাকেন্সি রয়েছে। এরপরে যা আমরা এবার দেখো মেলের ক্ষেত্রে, ঠিক আছে, মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে তোমাদের জন্য এটা খুবই একটি গুরুত্বপূর্ণ, তোমরা এখানে ভালোভাবে দেখো, কারণ এগুলি থেকেই কিন্তু আমরা কাট অফের আইডিয়াটা করতে পারি। এখানে দেখো 2025 ওয়েস্ট বেঙ্গলের মেল, ঠিক আছে, মেল এরিয়া তোমাদের এখানে ভ্যাকেন্সি কত ইনক্রিজ পেয়েছে সেটা কিন্তু দেখে নেব, ঠিক আছে। তো দেখো মেল ক্যান্ডিডেট যদি আগে দেখে নিই কত ভ্যাকেন্সি প্রথমে ছিল, 4833, যেটা আগে বললাম, যা বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে 6439টি। বৃদ্ধি কত হয়েছে দেখো 1606টি কিন্তু ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে মেল ক্ষেত্রে। তো খুব ভালো পরিমাণের কিন্তু ভ্যাকেন্সি এবছর বৃদ্ধি পেয়েছে। এবার যদি বর্ডার এরিয়াতে বলি, পশ্চিমবঙ্গের বর্ডার এরিয়া এলাকায় যারা যারা আছো, ঠিক আছে, মেল ক্যান্ডিডেট, তো দেখো আগে কত ছিল, 3393টি ভ্যাকেন্সি কিন্তু ছিল, যা বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে কত দেখো 4560টি ভ্যাকেন্সি কিন্তু বর্ডার এরিয়াতে বর্তমান রয়েছে। তো কত বৃদ্ধি পেয়েছে দেখো 1166 ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পেয়েছে, খুবই ভালো পরিমাণের পদ কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবার জেনারেল এরিয়াতে যদি দেখি, প্রথমে কত ছিল 1340টি ভ্যাকেন্সি ছিল, এবং বৃদ্ধি পেয়ে এখন কত রয়েছে, এখন রয়েছে কিন্তু তোমাদের 1746টি, যা বৃদ্ধি পেয়েছে কত দেখো 406টি ভ্যাকেন্সি কিন্তু জেনারেল এরিয়াতে মেল ক্যান্ডিডেট বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। এবার নকশাল এরিয়া দেখি, নকশাল এরিয়া আগে কত ছিল দেখো, আগে কিন্তু 100টি ভ্যাকেন্সি ছিল, এবং এখন কত রয়েছে, এখন কিন্তু 133টি ভ্যাকেন্সি রয়েছে, মানে তোমাদের 33টি ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পেয়েছে যারা নকশাল এরিয়া থেকে বিলং করো। তো মেল ক্যান্ডিডেট যারা তোমরা এই ভিডিওটি দেখছো, অতি অবশ্যই এখানে ভালো করে তোমরা দেখে নাও যে বর্ডার এরিয়া, জেনারেল এরিয়া এবং নকশাল এরিয়াতে কত ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে, এবং আগের বছরের তুলনায় এবছর কত ভ্যাকেন্সি রয়েছে সেটাকে তোমরা যদি অ্যানালিসিস করো, তাহলেই কিন্তু তোমরা তোমাদের ফিজিক্যাল কাট আপ বা ফাইনাল কাট আপের জন্য একটা আইডিয়া রাখতে পারবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে মেল ভ্যাকেন্সি, যেটা আমরা দেখে নিলাম। এরপরে আমরা ফিমেল ভ্যাকেন্সি দেখে নেব, ঠিক আছে। তো দেখো এখানে যদি ফিমেল ভ্যাকেন্সি দেখি এরিয়া ওয়াইজ, তো এখানে প্রথমে দেখে রাখো টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে দেখো 564টি ভ্যাকেন্সি কিন্তু আগে ছিল ফিমেল টোটাল অল ওভার, ঠিক আছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, মানে বর্ডার, জেনারেল, নকশাল এরিয়া থেকে। এখন কত রয়েছে দেখো, এখন রয়েছে কিন্তু 788টি, মানে বৃদ্ধি পেয়েছে 224টি কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবার পশ্চিমবঙ্গের বর্ডার এরিয়াতে ফিমেল ক্যান্ডিডেট সংখ্যা যদি দেখি, তো দেখো বর্ডারে কিন্তু ভ্যাকেন্সি কত ছিল আগে 460টি, এবং এখন কত রয়েছে দেখো, এখন রয়েছে কিন্তু 579টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এবার দেখো কত ভ্যাকেন্সি এখানে বৃদ্ধি পেয়েছে দেখো 172টি কিন্তু ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে, মানে আগের বছরের তুলনায় কিন্তু অনেকটা বেশি ভ্যাকেন্সি এবছর বৃদ্ধি পেয়েছে। তো কাট আপ কমার চান্স তো রয়েছে, ঠিক আছে। জেনারেল এরিয়াতে দেখো 147টি কিন্তু আগে ছিল ভ্যাকেন্সি, এবছর এখন কত হয়েছে, এখন কিন্তু রয়েছে 195টি, ঠিক আছে। তো যা মোট কত দাঁড়ায়, মানে 48টি ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো জেনারেল এরিয়াতে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য এটা হচ্ছে তোমাদের ভ্যাকেন্সিস। এবার নকশাল এরিয়াতে দেখো 10টি ছিল আগে, এবার 14টি হয়েছে, তার মানে 4টি ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে। তো এটা হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট যারা তোমরা এবছর এসএসসি জিডির এক্সাম দিয়েছো, তোমাদের এরিয়া ওয়াইজ কত ভ্যাকেন্সি ইনক্রিজ পেয়েছে, তো তোমরা এখানে ভালোভাবে দেখে রাখো, এবং তোমরা অ্যানালিসিস করো, বা তোমরা একটা আইডিয়া নিতে পারো যে তোমাদের কাট অফ কত যেতে পারে, ঠিক আছে। কেননা এই ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়াতে কিন্তু কাট অফের ওপর অনেকটা প্রভাব পড়বে, ঠিক আছে।
তো তোমাদের যেটা বললাম আর কি, এই হচ্ছে তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ছাত্রছাত্রীরা যারা দেখছো এই ভিডিওটি, তোমরা দেখো এখানে ভালো করে, ঠিক আছে। বর্তমান ভ্যাকেন্সি তাহলে কিন্তু কত রয়েছে দেখো, 7,200 তোমার 27টি ভ্যাকেন্সি কিন্তু বর্তমান রয়েছে, মেল ফিমেল মিলে, ঠিক আছে। তো খুবই ভালো পরিমাণের কিন্তু ভ্যাকেন্সি এবার পশ্চিমবঙ্গে রয়েছে। তো তোমরা যারা কাট অফ নিয়ে তোমাদেরকে আগে বলি, তোমাদের আগে বললাম যেটা, যে যাদের 50+ মার্কস রয়েছে তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য প্রস্তুতি নাও, কেননা ভ্যাকেন্সি এবছর বৃদ্ধি পাওয়াতে কিন্তু কাট অফের ওপর প্রভাব পড়ছেই, ঠিক আছে। তো যারা যে কোনো ক্যাটাগরি থেকে হও না কেন, SC ST OBC EWS UR, বা তোমরা যে কোনো এরিয়া থেকে হও না কেন, বর্ডার বলো, নকশাল বলো, জেনারেল বলো, তোমরা অতি অবশ্যই কিন্তু তোমরা এই ফিজিক্যালের জন্য তোমরা প্রিপারেশন করো। এবং অনেকে কমেন্ট করেছে যে দাদা রেজাল্ট কবে আসবে। তো দেখো, রেজাল্ট কবে আসবে সেটা আসবে, সেটা তুমি ধারণা করলেও আসবে, না করলেও আসবে, ঠিক আছে। তো রেজাল্ট নিয়ে অত টেনশন না করে তুমি ফিজিক্যালের জন্য টেনশন করো, তুমি ফিজিক্যালের প্রিপারেশনটা খুব ভালোভাবে নাও, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। আশা করি তোমাদের এই ইনফরমেশনগুলি খুব ভালো লেগেছে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমার চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও, কেননা এত কিছু ডেটা অ্যানালিসিস করতে অনেকটা সময় লেগে যাবে, অনেকটা খাটুনির কিন্তু ব্যাপার আছে, ঠিক আছে। তো তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখো, অল নোটিফিকেশানে ক্লিক করে রাখো, তাহলে কিন্তু আপডেট তোমার কাছে চলে যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করে দিও, ঠিক আছে। এবং তোমার বন্ধু বান্ধবীকে শেয়ার করে দিও এই ভিডিওটি, যাতে তারা কোনো কনফিউশনে না থাকে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটি দেখার জন্য।